সিদ্দিকী নাজমুল আলম বলতেছেন, যাকে আপনারা আফ্রিকান মাগুর বলে চিনেন, আবু সাইদ এবং মুগ্ধকে হত্যা করেছে আন্দোলনকারী জঙ্গিরা এবং নির্দেশ দিয়েছে ও তদারকি করেছে উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ। এটি মেটিকুলাস ডিজাইনের অংশ। আবু সাইদ এবং মুগ্ধকে যদি আন্দোলনকারী জঙ্গিরা হত্যা করে থাকে, এটি যদি মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে থাকে, তাহলে 1975-এ বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হয়েছিল সেটাও আওয়ামী লীগের মেটিকুলাসের অংশ ছিল। যে হত্যা সংগঠিত হয়েছিল সেটা আওয়ামী লীগে ঘটাইছে। 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে সেটাও আওয়ামী লীগের মেটিকুলাসের অংশ। দেশবাসীর কাছে সিম্পিতি পাওয়ার জন্য আওয়ামী লীগ 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটাইছে। অনেকদিন আগে তেলেগু একটা মুভি দেখছিলাম, যেখানে নতুন একটা দল ভোটের মাঠে নামে। তারা জনগণের সিম্পিতি পাওয়ার জন্য নিজেদের এক সমাবেশে নিজেরাই বোমা হামলার ঘটনা ঘটায়। সেখানে অনেকেই দগ্ধ হয়, অনেকেই হাত পা হারান। সেই হাত এবং পা হারানো কর্মীদের নিয়ে তারা ভোটের মাঠে লড়ে, ফলাফল তারা জয় লাভ করে। নিজেদের সমাবেশে বোমা হামলার ঘটনা তারা নিজেরাই সাজাইছিলেন মূলত জনগণের সিম্পিতি পাওয়ার জন্য। যেহেতু সিদ্দিকী নাজমুল আলম বলতেছেন আবু সাইদ এবং মুগ্ধকে আন্দোলনকারী জঙ্গিরা হত্যা করছে মূলত দেশবাসীর কাছে সিম্পিতি পাওয়ার জন্য, সুতরাং বঙ্গবন্ধু এবং তার সপরিবার এবং 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছে সেগুলো আওয়ামী লীগ নিজেরা ঘটাইছে জনগণের কাছে সিম্পিতি পাওয়ার জন্য। শুধু তাই না, রাজনীতিবিদরা যে কোনো কিছুই করতে পারেন। যে সিদ্দিকী নাজমুল আলম আজকে এই কথাগুলো বলতেছেন, তিনি একসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজকে তিনি বিদেশে বসে আয়েশি জীবনযাপন করতেছেন, বিদেশে বসে স্ট্যাটাস দিচ্ছেন, হয় রাজপথ নয় কারাগার। সেই নাজমুল আলম বিদেশে আয়েশি জীবনযাপন করতেছেন কিভাবে? দেশ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়ে। গত 5 আগস্টের পর বিপুল সংখ্যক নেতাকর্মী বিদেশে পালায়ে গেছেন। তারা এই যে বিদেশের মাটিতে জীবনযাপন করতেছেন সেগুলো টাকা পয়সা আসে কোত্থেকে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য গত 17 বছর ভারতকে উজাড় করে দিয়ে গেছেন। ভারত যেভাবে চাইছে উনি সেভাবেই দিয়ে গেছেন। সিদ্দিকী নাজমুল আলমের এই স্ট্যাটাস প্রমাণ করে ওনারা ক্ষমতায় থাকার জন্য এরকম ঘটনা ঘটাইতেন, জঙ্গি নাটক সাজাইতেন, কারণ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তাদেরকে সিম্পেথি অর্জন করতে হইতো। তাই ওনারা অন্যদের আন্দোলনকেও নিজেদের মতো করে দেখেন। ধন্যবাদ সবাইকে।